বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আহ, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত লার্নিং পয়েন্টে। তো আজকে আমাদের এই চ্যানেলের মধ্যে আমি নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আমি তোমাদের সাথে এবং আপনাদের সাথে টেট 2 এর প্রিপারেশন করছি। তো আজকে থেকে আমি চেষ্টা করব এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি নিজেও পড়ব এবং যারা যারা এই চ্যানেলের মধ্যে থাকবে তারাও আমার সাথে যদি ভালো লাগে ভিডিওগুলি তাহলে তারা ওইগুলি অবশ্যই দেখবে। তো আমি আজকে তোমাদের সামনে যেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2025-এর যে আমাদের এক্সাম হয়েছিল সেটার আমি কোশ্চেন পেপার এনেছি এবং সঠিক আনসারগুলি আমি এখানে তোমাদের বা আপনাদের সবাইকে দেখাবো। তো তোমরা মন দিয়ে অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই দেখো। তো আমি স্টার্ট করছি। আজকে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি পেপারটা তোমাদের সামনে আজকে এই পেপারটা দেখাবো, পরের ডেটে আবার আরেকটা। তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি মানে শিশু বিকাশ ও শিক্ষণশৈলীর মধ্যে যে প্রথম কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো প্রতিভাধর। এই যে প্রতিভাধর শিশু হলো সেই শিশু যে ধারাবাহিক উল্লেখযোগ্য কর্মক্ষমতা প্রদান করে। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি আবার পড়ছি। এই যে প্রতিভাধর শিশু হলো সেই শিশু যে কি করে, প্রথম অপশন, দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন কোনটা হবে? আমি সঠিক অপশনটা এখানে দাগ দিয়ে রেখেছি, অপশন সি হবে কারেক্ট। মানে এ এবং বি দুইটাই কারেক্ট হবে। ধারাবাহিক উল্লেখযোগ্য কর্মক্ষমতা প্রদর্শন এবং সাধারণ বুদ্ধি ও বিশেষ ক্ষমতা দুইটাই হবে অপশন সি কারেক্ট। অপশন টুতে মনোবিদ গ্যালটন ও কার্ল পিয়ারসন দৃঢ়ভাবে এই অভিমত পোষণ করেন যে একজন ব্যক্তি বর্তমান যে অবস্থানে রয়েছেন সে অবস্থানে থাকার কারণ হলো তার বংশগতি, পরিবেশ, বৃদ্ধি, উপরে কোনোটি নেই। আনসার কি হবে? বংশগতি। আনসার কি হবে? বংশগতি। আবার পড়ছি, মনোবিদ গ্যালটন কার্ল পিয়ারসন দৃঢ়ভাবে যে অভিমত পোষণ করেছে সেই যে একজন ব্যক্তি বর্তমান যে অবস্থান রয়েছে সে অবস্থানে থাকার কারণ কি? বংশগতি। পরের অপশানে আসো, 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বারের অপশন হবে 3-এর অপশন বি, ধীরে ধীরে হ্রাস পায়। অপশন 4-এর মধ্যে হবে সি, সুশৃঙ্খল বিকাশের নীতি এগিয়ে যায়, এটা সাধারণ থেকে সুনির্দিষ্ট গতিপথে। তারপর 4 নম্বর, 4 গেছে, 5 নম্বর সাইকোসোশিয়াল যেটা আছে এটা কয়টি হবে? 8টি। তারপর এটা রাগ এবং ভয়ের মতো অপ্রীতিকর প্রক্ষোভ যেগুলি ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতিকর তাদের বলা হয় নেতিবাচক বা ঋণাত্মক প্রক্ষোভ। 6-এর সি। 7 নম্বর হবে ব্যক্তিসত্তার ধরন। নিচের কোন বিষয়টি শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান নয়? সেটা হবে ব্যক্তিসত্তার ধরন। 8 নম্বর শিশুর নৈতিক বিকাশের শিশু বিভিন্ন স্তরের অনুসন্ধানে মনোবিদ পিয়াজে কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন? এটা কি হবে? ইন্টারভিউ পদ্ধতি। 9 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ে শিক্ষণে প্রেষণ শিক্ষা ক্রিয়ার অন্তর্ভুক্ত থাকে অপশন এ, শিক্ষার্থীদের মধ্যে কাম্য বাঞ্ছিত আচরণ দ্বারা জাগানোর বিষয় পরিচালনা করা। তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলে এগুলি দাগিয়ে নিতে পারো। পার্সোনালিটি এ সাইকোলজিস্ট বা সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন গ্রন্থটি কে লিখেছেন? জি.ডব্লিউ. আলপোর্ট। পরের 11 নম্বর, কৃতাপরাধীরা হলো এটা কি প্রাক্ষোভিকভাবে ব্যতিক্রমী শিশু। 11-র বি, শিখন নির্ভর করে কারেক্ট অপশন এ, অনুশীলন ও অভিজ্ঞতার উপর। 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সমস্যা সমাধানের জন্য পরিকল্পিত পদ্ধতি নয়? অপশন সি, শনাক্তকরণ আইডেন্টিফিকেশন পদ্ধতি যেটা। 14 নম্বরে প্রেষণার আত্মপ্রকাশমূলক তথ্য কোনটা? এটা গঠন করেছিল কে? এখানে কেউ নয়। আমি সঠিক আনসারটা বলে দেব তোমাদের। এখানে কেউ নয় হবে, আপাতত দাগিয়ে নাও। 15 নম্বর, ব্যক্তিসত্তার পরিমাপের জন্য পার্সোনাল ডেটা শিট নামক প্রথম ইনভেন্টরি কোন মনোবিদ প্রথম আবিষ্কার করেছিলেন? আর.এস. উডওয়ার্থ। কারেক্ট অপশন 15A। 16 নম্বর, অনর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য যার সঙ্গে সম্পর্কিত তা হলো অপশন বি, ব্যক্তিগত পশ্চিমা ধারণা। 17, পেভলভের সঠিক আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটা, এটা হবে অপশন সি, এস থেকে আর তথ্য যার সঙ্গে শক্তিকরণ বা উৎসাহদান যুক্ত নেই। 18,
মনোবিদ E.L. থর্নডাইকের শিখন বিষয়ক তত্ত্বটা হলো অপশন ডি, এখানে কোনোটি নয়। 19 নম্বর কোশ্চেন, শিখনের অপারেটিং কন্ডিশনিং তত্ত্বের ইতিহাস যার নাম দিয়ে শুরু হয়েছিল তিনি হলেন V.F. স্কিনার, 19-এর এ। 20 নম্বর, শিখন বিষয়ে অক্ষমতা সম্পন্ন শিশুদের বলা হয়ে থাকে কি? সি নম্বর অপশন, অভিব্যক্তিপূর্ণ ভাষা প্রকাশ এবং ধারণাগত ভাষা উভয় বিষয়। 21, ধীরগতির বিষয় শিখন বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর অন্য যে নামে পরিচিত সেটি হলো অপশন বি, শিক্ষাগত দিকে তুলনামূলক কম স্বাভাবিকতা সম্পন্ন শিশু। 22 নম্বর, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা প্রক্সিমাল নিকটক বিকাশের বলয় বিষয়ক ধারণা প্রবর্তন করেছিলেন ভাইগটস্কি, অপশন এ। বিকাশ কথাটি নির্দেশ করে গুণগত এবং পরিমাণগত উভয় অবস্থার পরিবর্তন, অপশন সি। 24, নিচের কোন মন্তব্যটি সঠিক? অপশন এ, বিকাশ কোনো অবিচলিত হারে বা সুনির্দিষ্ট হারে ঘটে না। মনোবিদ পিয়াজের মতানুসারে নৈতিক বিকাশের প্রথম স্তর হলো অপশন বি, পারস্পরিকতা বা সহযোগিতার মাধ্যমে নৈতিকতা স্তর। মনোবিদ কোহেলবার্গের মতানুসারে মানুষের নৈতিক বিকাশ 3টি স্তরে সম্পন্ন হয়। কোহেলবার্গের 3টি স্তরের মধ্যে প্রতিটি স্তরে অন্তর্ভুক্ত রয়েছে কয়টি পর্যায়? 2টি পর্যায়। 27 নম্বর, ব্যক্তিসত্তা প্যাটার্নের 2টি প্রধান কারণ কি? আত্মধারণা ও সংকলনের ধারণা। 28 নম্বর, বয়সন্ধিকালে মনোভাব এবং আচরণগত পরিবর্তনের হার যার সঙ্গে সমান্তরাল সেটি হলো কি? শারীরিক পরিবর্তনের হার। নিচের কোন বিকল্পটি সঠিক? দুইটাই সঠিক। বয়সন্ধিকালের একটি ভারত প্রকাশকাল এবং বয়সন্ধিকাল হলো বাস্তবতার অবদান, দুইটি হবে। অপশন সি, এ ও বি উভয়ই সঠিক। নিচের কোন মন্তব্যটি সঠিক? 30 নম্বর, অপশন বি, অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীলতা নয়, অপশন বি ইজ কারেক্ট। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের প্যাডাগজি আনসারটি বলে দিলাম। নেক্সট ডেটে আমি আরেকটা পেপার নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে দাবিয়ে রেখো এবং নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ, ভালো থাকবো, সুস্থ থাকবো।